দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। আর এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অনেক সিনেমা, নাটক, উপন্যাস এবং যাত্রাপালা। এই সেই বাসর ঘর, এই বাসর ঘরেই লক্ষিন্দারকে সাপে কেটেছিল, অর্থাৎ সাপে দর্শন করেছিল। দর্শন করার পর সে মৃত্যুবরণ করে। এক সময় তার যে স্ত্রী বেহুলা, সে কলা গাছের ভেলা বানিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই সর্পরানীর কাছে যেয়ে তার অনেক ভুল স্বীকার করে তার স্বামীকে আবার পুনরায় জীবিত করে আবার ফেরে সে এই বাসর ঘরে। দর্শক বন্ধুরা, এটি আমাদের কাছে অনেক সময় উপন্যাস কিংবা সিনেমা, নাটকের স্বপ্নের মতো মনে হলেও এটি কিন্তু বাস্তবতা। আর এই বাস্তবতাকে ঘিরেই আজকে এখানে আমরা এসেছি, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল গ্রামে অবস্থিত এই বেহুলার বাসর ঘর। রয়েছে এর অনেক ইতিহাস। এটাকে গোকুল মেদও বলা হয়। গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর নামে সাধারণভাবে পরিচিতি। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। লোকমুখে শোনা গেছে এখানে হয়েছিল বেহুলার বাসর ঘর। বেহুলা হলো চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দারের স্ত্রী। চন্দ্রবণিক বা চাঁদ সদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার পূজা কিংবা আরাধনা করতেন না। অন্যদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর নামে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দী একটি বৌদ্ধ উপাসনালয় মন্দিরে নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টীয় 11 থেকে 12 শতাব্দীর এই ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যা 3.88 মিটার পরিধি, একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃতি এবং একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এই মন্দিরে। অলঙ্কারের জন্য মন্দিরের জ্যামিতিক নকশা, ফুল, লতা পাতা, অলঙ্কারকৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল। এখন আমরা ওপর দিকে ওঠার চেষ্টা করব। আর এখানে ওপরে ওঠা অনেক কষ্টকর বিষয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সিঁড়ি নেই। ইটের উপরে পা রেখে রেখে অনেক সাবধানে ওপরে উঠতে হবে। মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও কথিত হচ্ছেন না। তার পিতা শিব তাকে বলেন যে কোনো শিবের উপস্থাপক প্রথম মনসা পুজো করলে তাই এই পৃথিবীতে তার পূজার পরিচালন সম্ভব। তখন মনসা দেবী চাঁদ সদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা অভিশাপ দেন যে তার সবগুলো পুত্র মারা যাবে। তারপর একে একে লক্ষিন্দার ব্যতীত তার 6 পুত্র সাপের ছোবলে মারা যায়। বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দারের বিয়ের সময় চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে একটি ঘর তৈরি করেন, যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর
হুমকিতে ভয় পেয়ে বাসর ঘরের একটি ছোট ছিদ্রা রেখেছিলেন বিশ্বকর্মা। ওই ছিদ্র দিয়েই সাপ প্রবেশ করে বাসরাতেই লক্ষিন্দরকে হত্যা করে মনসা দেবী। এরপর মৃত্যু স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় ভাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধে মনসা পূজা করতে রাজি হন শ্বশুর চান সদাগর। তখন লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী।